আমি সাধু নই, আমি এই রাজ্যের রাজকুমার। আমি এক অভিশাপের কারণে 1 যুগ ধরে এই প্রাসাদে বন্দী হয়েছিলাম। আর আজকে তোমার জ্ঞানের কারণেই আমার অভিশাপ কাটল। অনেক বছর আগের কথা। এক সবুজে ঘেরা রাজ্যের প্রান্তে ছিল একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলের পাশে একটি ছোট কুঁড়েঘরে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া আর তার একমাত্র কন্যা মেঘমালা। মেঘমালা শুধু রূপে নয়, জ্ঞান আর বুদ্ধিতেও ছিল সবার থেকে আলাদা। সে বাবার সব কাজেই সাহায্য করত। বাবা, আগে খেয়ে নাও, না খেলে তো শক্তি পাওয়া যায় না। ঠিক বলেছিস মা, তুই থাকলে আমার সব কষ্ট ভুলে যাই। প্রতিদিনের মতো সেদিনও কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গেল, কিন্তু কাজ করতে করতে সে বুঝতেই পারল না কখন সন্ধে নেমে এলো। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। বনের ভেতর থেকে ভয়ঙ্কর পশুর ডাক ভেসে এলো। আজ বুঝি প্রাণ নিয়ে ফিরতে পারবো না। ঠিক তখনই দূরে একটি আলো তার নজরে পড়ল। আলো অনুসরণ করে সে পৌঁছে গেল এক পরিত্যক্ত রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের ভেতরে তার দেখা হল এক রহস্যময় সাধুর সাথে। তুমি এখানে থাকতে পারো, তবে একটি শর্ত আছে। কি শর্ত বাবা? সকালে বাড়ি ফিরে প্রথম যাকে দেখবে তাকেই আমাকে দিতে হবে। ঠিক আছে বাবা, আমি রাজি। পরদিন সকালে কাঠুরিয়া বাড়ি ফিরে প্রথমেই তার মেয়েকে দেখতে পেল। হায় রে ভাগ্য, আমি তো প্রথমেই তোকে দেখেছি। বাবা, তুমি কথা দিয়েছ, আমি যাব, ভয় পেও না। মেঘমালা সাহস নিয়ে সাধুর সামনে দাঁড়াল। তার জ্ঞানই ছিল তার সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। সবচেয়ে শক্তিশালী কি? ভালোবাসা। মানুষকে প্রকৃত সুখ দেয় কিসে? অন্যের মুখে হাসি ফোটানো। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। আমি সাধু নই, আমি এই রাজ্যের রাজকুমার। আমি এক অভিশাপের কারণে 1 যুগ ধরে এই প্রাসাদে বন্দী হয়েছিলাম। আর আজকে তোমার জ্ঞানের কারণেই আমার অভিশাপ কাটল। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। মেঘমালার জ্ঞান আর সাহস পুরো রাজ্যকে মুক্ত করল। এরপর রাজকুমার তাকে রানী করে নিল। এইভাবেই এক গরিব কাঠুরিয়ার মেয়ে তার জ্ঞান দিয়ে রাজ্যের ভাগ্য বদলে দিল, আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।